বন্ধুরা, আপনার টিকটক ভিডিও কি ভাইরাল হচ্ছে না? আপনি এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলেছেন, আপনি শুধু ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে ভিউ হচ্ছে না। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে টিকটকের সকল সেটিং ঠিক করে আপনি টিকটক ভিডিও ভাইরাল করবেন। বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে যে টিকটক ভিডিও আমি আপলোড করছি, নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, আমার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলার পরে টিকটকের প্রত্যেকটা অল সেটিং কিন্তু আপনাদের ঠিক করতে হবে। আপনি যদি অল সেটিং ঠিক করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। তো যখন আমি নতুন টিকটক করি সবার কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছিল না। আমি কিন্তু টিকটকের অল সেটিং যত সেটিং আছে প্রত্যেকটা সেটিং ঠিক করেছিলাম, তারপরে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে। তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন কেমন করে টিকটকের অল সেটিং ঠিক করে আমার টিকটক ভিডিও ভাইরাল করবো, সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তার জন্য কিন্তু আজকে ভিডিওটি নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের শেখাই আপনি কেমন 2025 সালে টিকটকের সকল সেটিং ঠিক করে আপনার টিকটক ভিডিও ভাইরাল করবেন। তো বন্ধুরা, টিকটকে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করছেন, ভিডিও আপলোড করলে 100-150 কিংবা হাইস্ট 200 ভিউ, তারপরে তার চেয়ে বেশি কিন্তু ভিউ হচ্ছে না। অল সেটিং ঠিক করে যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। তো চলুন আপনি শিখে আপনি কেমন করে টিকটকের অল সেটিং ঠিক করে আপনার টিকটক ভিডিও ভাইরাল করবেন। তো চলে যাওয়ার ভিডিও মূল টপিক কেমন করে টিকটকের অল সেটিং ঠিক করে আপনি টিকটক ভিডিও ভাইরাল করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে এটা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনি শিখে আপনি কেমন করে টিকটকের অল সেটিং ঠিক করবেন। তো টিকটকের অল সেটিং ঠিক করার জন্য এখান থেকে আমার একটা আগের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট আমি নিয়েছি। জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য অ্যাকাউন্টটা নিয়েছি। জাস্ট এখান থেকে ওই অ্যাকাউন্টে কিন্তু অল সেটিং আমি আপনাদের ঠিক করে শেখাবো কেমন করে টিকটকের অল সেটিং আমরা ঠিক করবে। তো টিকটকের অল সেটিং ঠিক করার জন্য এখান থেকে আমি জাস্ট টিকটকে ঢুকছি। এটা কিন্তু আমার আগের অ্যাকাউন্ট, জাস্ট ঢুকে আমি আপনাদের দেখাবো, সেই জন্য কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করেছি আমি। তো আমি জাস্ট এই অ্যাকাউন্টটি দেখাবো আমার টিকটক অ্যাকাউন্ট অল সেটিং কেমন ঠিক করবেন। তার জন্য অল সেটিং ঠিক করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ট্যাপ করবেন। তো আমি জাস্ট প্রোফাইল ট্যাপ করলাম, তারপরে এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি পেয়ে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন সেল আইকন, সেটিং প্রাইভেসি বলছি, সেল আইকনে ট্যাপ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি ট্যাপ করবেন। তো সেটিং এন্ড প্রাইভেসি ট্যাপ করলাম, তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস, এর নিচে সেটা দেখতে পাচ্ছেন জাস্ট ফ্রি আপ স্পেস, এখানে ট্যাপ করবেন। তো প্রত্যেকটা টিকটক ভিডিও আপনি আপলোড করার আগে এটা করে নেবেন। আমি সেটিং তো ঠিক করে শেখাবো, জাস্ট এখান থেকে দুটোই ক্লিয়ার করে দিবেন। তো জাস্ট এখান থেকে ক্লিয়ার, আপনি এই নিচেটাও কিন্তু ক্লিয়ার করে নেবেন। জাস্ট আমি নিচেটাও ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার। প্রত্যেকটা টিকটক ভিডিও আপলোড করার আগে কিন্তু এটা ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আপনি জাস্ট ক্লিয়ার করবে, এখানে বের আসবেন। তো বের আসার পর এখান থেকে আপনি জাস্ট উপরে চলে আসবেন। তো এখান থেকে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রাইভেসি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখান থেকে অ্যাকাউন্ট নিচে প্রাইভেসি, এই প্রাইভেসি ট্যাপ করবেন। তো প্রাইভেসি ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে সকল সেটিং আমি শিখাবো কেমন করে সেটিং ঠিক করবেন। এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট আপনি যদি এইটা অন করেন তাহলে কিন্তু আপনার ভিডিও একজনের কাছে পৌঁছবে না, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, শুধু আপনার ভিডিও আপলোড করবেন আপনি দেখতে পারবেন, আর যাদের মেনশন করবেন তারা কিন্তু দেখতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন সিক্স ইউর অ্যাকাউন্ট টু আদার, জাস্ট এখানে ট্যাপ করবেন। আমি কিন্তু জাস্ট এখানে ট্যাপ করলাম, আপনি যদি ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে তিনটাই চালু করে দিবেন, চালু করলে কিন্তু আমার ভিডিও রিচ বেশি হবে। তো তারপরে এখান থেকে বের আসলাম, তারপর তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখানে ফেসবুক ফ্রেন্ডে আপনি ভিডিও শেয়ার করতে চাচ্ছেন কিনা, তাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক ফ্রেন্ড, এই ফেসবুক ফ্রেন্ডে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে বন্ধুরা এই দুটাই কিন্তু আপনি চালু করে দিবেন, যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে আমি অ্যাড করবো না, আমি এটা শেয়ার করবো না, মানে যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে ভিডিও চলে যাবে, আপনি দুটো চালু করে দিবেন যদি অ্যাড করে চান। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশন, আপনি লোকেশন চাইলে অ্যাড করতে পারবেন। আমি লোকেশন অ্যাড করবো না, আপনার চাইলে কিন্তু লোকেশন অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে কমান্ড, তুমি জাস্ট কমান্ডে ট্যাপ করে দিবেন। তো কমান্ডে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কমান্ড উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ট্যাপ করবেন উপরে। তো এখান থেকে যদি আপনি ওইখান থেকে নো অন করা থাকে আপনি কিন্তু এভরি অন করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা মানুষই কিন্তু কমেন্ট করতে পারবে। এখন আপনি চাইলে কিন্তু যদি নো অন করেন সেক্ষেত্রে কেউ কিন্তু কমেন্ট করতে পারে না। আর যদি ফ্রেন্ড করতে হন সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড শুধু কমেন্ট করতে হবে, অন্য মানুষ কমেন্ট করতে পারবে না। তারপরে যদি কমেন্ট করবো আমি সেটাই চাই, জাস্ট এখান থেকে আমি এখানে এভরি অন করে রাখলাম। তো তারপর এখান থেকে জাস্ট বেরো আসবো। তো বেরো আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মেনশন, জাস্ট মেনশন ট্যাপ করুন। মেনশন ট্যাপ করার পর এখান থেকে কিন্তু এটা এভরি অন করে দিবেন। আমি কিন্তু এটা এভরি অন করে দিচ্ছি। আমরা কিন্তু ফ্রেন্ড করলে শুধু ফ্রেন্ডটা শুধু মেনশন করতে পারবে, আর নো অন করলে এখন করতে পারবেন। তো আমি এভরি অন করে রাখলাম, আপনারা যেটা রাখবেন সেটা করে রাখবেন, অবশ্যই এভরি অন করে রাখবেন। তো এভরি অন করলেন, তারপর দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, জাস্ট এখান থেকে এই মেসেজ ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে বন্ধুরা এই দুটো চালু করে দিবেন। আপনি কিন্তু কিছু কিছু মানুষ মেসেজ করে সেটা দেখতে পারবেন, কিংবা এখান থেকে কিন্তু এটাও এভরি অন করে দিবেন, এটাও কিন্তু আপনি এভরি অন করে দিবেন। আর ফ্রেন্ড করলে শুধু ফ্রেন্ডটা দেখতে পারবে, জাস্ট এখান থেকে এটা এভরি অন করে দিবেন। আমি এভরি অন করে রেখেছি, জাস্ট আমি কিন্তু এভরি অন করে রেখেছি। তারপরে রিউজ কন্টেন্ট, জাস্ট রিউজ কন্টেন্ট ট্যাপ করবেন। তো এটাও কিন্তু আপনি এভরি অন করে দিবেন। আমি কিন্তু এটা এভরি অন করে রেখেছি, আপনি কিন্তু এটা এভরি অন করে দিবেন, দেখতে পাচ্ছেন এভরি অন,
এখানে নো ওয়ান তাহলে শুধু এভরিওয়ান ট্যাপ করবেন, এভরিওয়ান হয়ে যাবে। তো এভরিওয়ান ট্যাপ করার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে তারপরে ডাউনলোড পেয়ে যাবেন। এই ডাউনলোডটাকে আমি আপনাদের বলি, এই যদি আপনি ডাউনলোড চালু করে রাখেন তাহলে আপনি প্রত্যেকজনে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবে। তো ধর আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে ডাউনলোড অফ করে রাখবেন, কিন্তু আপনি ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। জাস্ট আমি চাচ্ছি যে আমার প্রত্যেকজন ভিডিও ডাউনলোড করলে হবে কি আপনি অনেক কিন্তু ভিডিও ভালো লাগে নিজের টিকটক অ্যাকাউন্টে ওই ভিডিওটা পোস্ট করে, সেক্ষেত্রে কিন্তু ভালো চান্স বেশি থাকে। তো আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আমি বলবো বন্ধ করে রাখেন, আর যদি ছেলে হন অবশ্যই চালু করে রাখবেন। আর যদি আপনি কোনো সমস্যা নেই আপনি কিন্তু ডাউনলোড চালু করে রাখতে পারেন, সমস্যা নেই। তো ডাউনলোড চালু করে রাখলেন, তারপরে এখান থেকে দেখতে ফলো লিস্ট, তারপরে এখানে ফলোইং লিস্ট দেখতে পাচ্ছেন, এই ফলোইং লিস্ট ট্যাপ করবেন। ফলোইং লিস্ট ট্যাপ করার পর এখান থেকে নোয়ান করে রাখলে আপনি ফলো লিস্ট কাকে ফলো করছেন এটিকে দেখতে পারবে না, আর এভরিওয়ান করে রেখেছি এটা কিন্তু সবাই দেখতে পারবে। তো এটা গেল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইকস ভিডিওস, জাস্ট এখান থেকে লাইক ভিডিও ট্যাপ করবো, লাইক ভিডিও ট্যাপ করে এটা এভরিওয়ান করে রাখবেন, যাকে লাইক করছেন তারা কিন্তু দেখতে পাবেন, জাস্ট এখান থেকে এভরিওয়ান রাখবেন। তো রাখার পরে তো তারপর দেখতে পাচ্ছি ফেভারিট সাউন্ডস, আপনি চাইলে এটা দিতে পারেন, না পারেন তো ফেভারিট সাউন্ড আপনি চাইলে এখান থেকে পাবলিক করে দিতে পারেন। তো আমি ফেভারিট সাউন্ড দেবো না, তো ফেভারিট সাউন্ড। তো তারপরে পোস্ট ভিউজ, তো বন্ধুরা পোস্ট ভিউজটা আপনি এখানে চালু রাখবেন। তো তারপরে এখান থেকে প্রোফাইল ভিউজ ট্যাপ করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার প্রোফাইলে কত ভিউজ সেটা পাশে দেখতে পারবেন, অবশ্যই এটা চালু করে রাখবেন, সমস্যা নেই। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লক অ্যাকাউন্ট, যেটা কিন্তু এটা আবার থাকবে। তো বন্ধু সকল সেটি কিন্তু ঠিক করলেন। তো জাস্ট আরেকটা অ্যাকাউন্ট আপনি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে ডাটা অনেকদিন কিন্তু সাবস্ক্রাইব করতে চায়, তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা আছে, এই ডাটা ট্যাপ করবেন। তো আমি এখান থেকে ডাটা ট্যাপ করলাম। তো এটা যদি আপনি চালু করে রাখেন সেক্ষেত্রে হবে কি আপনি কিন্তু এমবি কম লাগবে, যখন আপনি টিকটকে ভিডিও দেখতে চাচ্ছেন ইউজার, আপনার কিন্তু এমবি কম লাগবে। আপনি যদি এটা চালু করে রাখেন আপনার কিন্তু এমবি কম লাগবে, আর সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতি হতে পারে বন্ধুরা, যদি আপনি এটা চালু করে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন ভিডিও কিন্তু ঝাপসা হতে পারে। তো আমি আপনাদের বলবো যে আপনারা যারা মানে এমনি টিকটক ভিডিও দেখেন তাই এটা চালু করলে কিন্তু ডাটা কিন্তু কম কাটবে। তো আমি যারা টিকটক ভিডিও আপলোড করে ভালো লাগতে চাচ্ছেন তারা এটা চালু করবেন না, বন্ধ করে রাখবেন। তো বন্ধুরা সকল কাজ করবেন। আবার একটা বুদ্ধি শিখে দিচ্ছি, জাস্ট ভিডিও আপলোড করে কি করবেন এখান থেকে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার করে নেবেন। তো ক্লিয়ার করবেন কারণ ফ্রি আপ স্পেস ট্যাপ করবেন, ট্যাপ করার পর মধ্যে দুটোই কিন্তু ক্লিয়ার করে নেবেন। জাস্ট আমি ক্লিয়ার করলাম, আবার কিন্তু ক্লিয়ার করে দেবেন। এই দুটো কিন্তু ক্লিয়ার করলে কিন্তু আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হবে 100%। জাস্ট এটা কিন্তু ক্লিয়ার করবেন, অনেক কিন্তু ক্লিয়ার করেন, অনেকদিন ধরে অ্যাকাউন্ট খুলেছে, এটা কিন্তু লাড়াই না। তো অবশ্যই কিন্তু ক্লিয়ার করেন, প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে কিন্তু একবার করে ক্লিয়ার করে নিন। তো ধরো এই ছিল আজকে ভিডিও, অনেকে কিন্তু কমেন্ট করেছে টিকটকের A to Z সেটিং কেমন ঠিক করবো, আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। 2025 সালে কিন্তু আপনার টিকটক সেটিং ঠিক করবেন। তো জাস্ট আমি আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখিয়ে দিলাম। তো অনেকে কিন্তু টিকটক ভিডিও আপলোড করতে ভাইরাল হচ্ছে না, জাস্ট আপনার কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড করবেন, আমি কিন্তু আপনার টিকটক সেটিং সব ঠিক, আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে। অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিছু ভ্যালু অ্যাড করবেন। অনেকে কিন্তু কি করে এখানে যায় সেখানে যায়, সেটা কিন্তু ভিডিও ভ্যালু অ্যাড করে না, মানে এমনি ভিডিও আপলোড করে। যা আপনি একটা জিনিস সার্চ করে দেখেছেন কি, যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু ফানি ভিডিও তৈরি করে, বেশিরভাগ ভিডিও কিন্তু ফানি ভিডিও তৈরি করে। অবশ্যই কিন্তু আপনি অনেক ধরনের ফানি ভিডিও তৈরি করা যায়, আপনি ফানি ভিডিও তৈরি করে কিন্তু ভাইরাল চান্স বেশি থাকবে। তো বন্ধুরা সাজেস্ট করলাম আমি অবশ্যই কিন্তু ফানি ভিডিও আপলোড করবেন, আর সেটিং তো অবশ্যই ঠিক করে শিখালাম। তো বন্ধুরা এবার সেটিং ঠিক করলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, তার আগে একটা কথা বলবো, জাস্ট আমার এই ভিডিওতে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন, আর মোটিভেট করার জন্য একটা লাইক করবেন। তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকুন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।